এখন বাজে রাত প্রায় ৩টা আর আমি মাত্র শেষ করেছি কাফকা অন দ্য শোর হারুকি মুরাকামির এই বইটা। আমি এটার এটা অনেক আগেই পড়েছিলাম, বাট ২টা আমি প্রায় আরও ১ সপ্তাহ আগে ধরেছি এবং এটা হলো যে আমি আজকে রাত্রে লাস্টের প্রায় ১০০ পেজের মতন আজকে রাত্রে শেষ করেছি। তো মনে হচ্ছে যে আসলে এটা শেষ করার পর আপনাদের সাথে এটা পড়ার অনুভূতিটা তাৎক্ষণিক শেয়ার করা উচিত, বিকজ অফ এটা আমার ভিতরকার একটা সত্তাকে নাড়া দিয়ে দিয়েছে। তো আমি একটু হালকা কাহিনীটা বলি, এটা একটা স্পয়লার হবে, বাট ধারণা আপনারা এই স্পয়লারটা উপভোগ করবেন। তো এই বইটা মূলত হলো একটা জাদুবাস্তব বই, একই সাথে মেটাফরিক্যাল এবং সাথে একটা না, আমি বলবো যে এখানে চারটা ক্যারেক্টারের জীবনের যাত্রা এবং তাদের ডেস্টিনি নিয়ে আসলে কথা বলা হয়েছে, বা আমাদের নিজেদের জীবনের সাথে তাদের জীবন আমাদের একটা যে কম্পেয়ারনেস এখানে এই বইটা তুলে ধরা হয়েছে। তো এই বইয়ের মূল যে দুইজন প্রোটাগনিস্ট এবং তারা হলো কাফকা তামুরা এবং হলো নাকাতা। তো নাকাতার একটা পাস্ট রয়েছে, তার একটা পাস্ট সম্পর্কে, অতীত সম্পর্কে বইয়ে কথা বলা হয়েছে এবং নাকাতার একটা ক্ষমতা রয়েছে, সে বিলের সাথে কথা বলতে পারে। অন্যদিকে কাফকা তামুরা হলো যে একটা 15 বয়সী ছেলে এবং সে বাসা থেকে পালিয়ে গিয়েছে। সে চাচ্ছে যে সে নিজেকে ডিসকভার করবে এবং সে তার মা এবং তার বোন ছোটবেলায় তাকে ত্যাগ করেছে, তাকে এবং তার বাবাকে ত্যাগ করেছে এবং তার বাবার সাথে থাকতে চায় না এবং সে সেই কারণে তার বাসা ত্যাগ করেছে। তো যাওয়ার পথে তার সাথে একটা মেয়ে দেখা হয়, মেয়েটার নাম হলো সাকুরা। তো সাকুরাকে সে বোনের মতনই দেখে। তো যাই হোক না কারণ আমরা একটু সামনের দিকে যাই। তো এই বইয়ের মূল যে নারী ক্যারেক্টার, তাকে নিয়ে আমি এখন কথা বলছি, তার নাম হলো সাইকি। তো এই সাইকিকে ঘিরে মূলত হলো এই গল্পটা আবর্তিত হয় এবং আমি আপনাদেরকে স্পয়লার দেব না তেমনভাবে। সেটা হলো যে আমরা মাঝে মাঝে আমাদের নিজের একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগি, যে আমাদের আশেপাশে হয়তো কেউ নেই। তো তেমনই ছিল হলো এই কাফকার আসলে আশেপাশে কেউ ছিল না, সে সম্পূর্ণ একাকী একটা ছেলে। তো সে তার নিজের ভিতরের সত্তাকে আবিষ্কার করার জন্য সে বেরিয়ে পড়ে ঘর ছেড়ে এবং তার নিজেকে আবিষ্কার করার যে একটা জার্নি, এই জার্নিটাই মূলত এই কাফকা অন দ্য শোরে দেখানো হয়েছে। তো আমি বইয়ের ভিতরের একটা অংশে যাই, যেখানে হলো যে কাফকা এবং সাইকি এবং নাকাতা এরকম একটা অবস্থানে পৌঁছায়। এটাকে বলা হয় লিম্বো হলো এরকম একটা জায়গা যেখানে মানুষ মানে বেঁচে থাকা এবং মরা এই দুইটার মাঝখানের যে অবস্থানটা, মানে জীবন এবং মৃত্যুর মাঝখানে যে অবস্থানটা, এটাকে বলা হলো লিম্বো। তারা এই লিম্বোতে অবস্থান করে, মানে কাফকা হলো এই লিম্বোতে যায়। এই লিম্বোতে যাওয়ার একটা মানে এটা দীর্ঘ একটা প্রসেস রয়েছে। তারপর সে সেই লিম্বোতে যায় এবং সেখানে গিয়ে আসলে বললে আসলে আরও ব্যাকস্ট্রি চলে যাওয়া লাগে। আচ্ছা, তো সাইকির এটা বলার আগে আমি একটু সাইকির কাহিনীটা বলি, যে সাইকি ছিল হলো একজন গায়িকা এবং সে 15 বছর বয়সে এক ছেলের প্রেমে পড়ে। ওই ছেলেটার নামও হলো কাফকা। ঘটনাক্রমে সেই ছেলেটা মারা যায়। তো মারা যাওয়ার ফলে সাইকি আসলে ওই লুপ থেকে আর বেরোতে পারে না, মানে তার যে ভালোবাসা, সেই ভালোবাসার লুপ থেকে সে আসলে বেরোতে পারে না এবং সারাটা জীবন সে তার এই একাকিত্ব বা সংকীর্ণতা, এটাকে সে কাটিয়ে ওঠার চেষ্টা করেছিল, মানে কত চেষ্টা করেছিল, বাট সে পারেনি। সে নিজেকে খুঁজে পাওয়ার একটা জার্নিতে নেমেছিল, সেখান থেকেও সে বেরোতে পারেনি। তো সাইকির 15 বছরের একটা সত্তা রয়েছে আর তার বর্তমান বয়স, মানে এই স্টোরিটা যখন বলা হয়েছে তখন তার বয়স হলো 40। তো 40 বছর বয়সে সে তার আর একটা সত্তা তৈরি হয়েছে, সেটা হলো কাফকার সাথে, মানে এই কাফকা তামুরার সাথে। তো দুইটা সত্তার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় আসলে আমাদের কাফকা তামুরা। সে যখন সেই লিম্বোতে যায়, লিম্বোটা জায়গা, আপনারা যখন পড়বেন তখন আপনারা জানতে পারবেন। তো লিম্বোতে গিয়ে তাকে হলো সে 15 বছর বয়সী সেই সাইকি তাকে বলে যেখানে মানে তাকে এখানে থেকে যেতে বলে।
আবার 40 বছরের যে সাইকি, তাকে এই জগৎটা থেকে বের হয়ে তার বাস্তবিক জগতে চলে যেতে বলে। সো এইখানে একটা লিটারেলি একটা কনফিউশন যে আসলে তো লিম্বুকি কাফকা আসলে নিজেকে হত্যা করতে চেয়েছিল বা সে আত্মহত্যা করতে গিয়েছিল, তারপর তাকে বাধা দিয়েছে আসলে কোনোটা সত্তা, এবং সেখান থেকে সে যে ব্যাক করেছে, এইটার একটা কাহিনী বা কি, সেটা আসলে আপনারা ডিসকভার বা একটা মেটাফোর হিসাবে এখানে আসলে কাজ করছে। হ্যাঁ, তো এটা খুব ইন্টারেস্টিং আসলে আমার লেগেছে, এবং আমি জাস্ট একদম হুকড হয়েছিলাম লাস্টের 100 পেজ বা 150 পেজে। আমি একদম পুরো হুকড হয়েছিলাম এবং মন্ত্রমুগ্ধের মতন আসলে বইটা পড়ে গিয়েছি। সব থেকে দুঃখের যে কাহিনীটা সেটা হলো যে আমি স্পয়লার দেবো, এখানে আমার স্পয়লার দেওয়া লাগবে না, হলে আসলে আমার ফিলিংস বা এক্সপ্রেস আমি আসলে বলতে পারতেছি না, মানে আসলে আমার ফিলিংসটা এখানে এক্সপ্রেস করার দরকার। সেটা হলো যে আমার সবথেকে খারাপ লেগেছে আসলে নাগাতার মৃত্যু। সাইকির মৃত্যুতে আমার তেমন খারাপ লাগেনি, বাট আমাকে যদি বলে যে আপনি কেমন মানুষ হতে চান, আমি এখন লিটারেলি এখন চিন্তা করছি যে আসলে আমি যদি নাগাতার মতন হতে পারতাম, মানে একজন ভোলা ভালা সহজ লোক যে আসলে ছোটবেলায় একটা অভিশাপ প্রাপ্ত, এবং সে হঠাৎ করে তার দ্বিতীয় সত্তা, মানে এখানে বোঝা যাচ্ছেন যে আসলে আমাদের মধ্যে দুইটা সত্তা থাকে। তো আমরা হয়তো একটা সত্তাকে পাই এবং আরেকটা সত্তাকে পাই না, বা এরকম হচ্ছে আমাদের সত্তাগুলো ডিভাইড হয়ে যায়। হ্যাঁ, তো ডিভাইড হয়ে গেলে আমাদের সারা জীবনের জার্নিটা থাকে যে আসলে আমাদের অপর সত্তাকে খুঁজে বের করা। সো এটা একটা রূপ হলো এই নাকাতা। এবং এই বইয়ের শেষ যে জিনিসটা নিয়ে কথা বলছে সেটা হলো আমাদের কাফকা তামুরার বাবা, এখানে জনি ওয়াকার বলবো নাকি আসল নাম বলবো, আসল নাম আমি ভুলে গিয়েছি, যাই হোক না কেন। সো কাফকা তামুরার বাবা তাকে অভিশাপ দেয় যে তুমি বড় হয়ে তুমি তোমার মার সাথে এবং তোমার বোনের সাথে, মানে যাদেরকে হলো যে যারা আসলে তার বাবার জীবন ত্যাগ করেছে, আমি তোমাকে অভিশাপ দিলাম যে তুমি বড় হয়ে তুমি তোমার মা এবং তোমার বোনের সাথে অনৈতিক সম্পর্কে জড়াবে। হ্যাঁ, আমি জাস্ট মানে পলিসির জন্য আমি ওই কথাটা মানে এড়িয়ে গেলাম। এবং এখানে যে আসলে আপনারা একটা কাহিনী শুনতে পারবেন, একটার নাম হলো অডিপাস কমপ্লেক্স। হ্যাঁ, মানে অডিপাস নামে এক রাজা থাকে, সে হলো ইন্টারন্যাশনালটা আপনারা সার্চ দিলে মানে পাবেন যে এটা একটা কাহিনী রয়েছে। আমার ঠিক কাহিনীটা এখন মনে নেই, আমি অনেক আগে পড়েছিলাম। সে আসলে তার মার সাথে সেরকম একটা সম্পর্কে যায় ঘটনাক্রমে, তেমনই আসলে এই কাফকা এই অভিশাপ প্রাপ্ত হয়, এবং এখানে এটা একটা রূপক হিসাবে আসলে দেখানো হয়েছে এই বইটাতে। সো এটাই মূলত আমার আসলে এই কাফকা অন দ্য শোর নিয়ে যতটুকু বলার, এর বেশি বললে একদম আপনাদেরকে কাহিনী বলে দেব। বাট আই থিঙ্ক আমি আমার লাইফের অন্যতম সেরা একটা জাদুবাস্তব বই পড়ে ফেলেছি, অন্যতম। আমি জানি না এর থেকে আমি ভালো বই লাইফে পড়তে পারবো কিনা সন্ধ্যা। আমি এই বইটা কেন আগে পড়ে নিয়ে আসলে আমি নিজেও জানি না। আমার এই বইটার কেনার কথা ছিল অনেক আগে। আমি কিন্তু মুরাকামির অনেক বই পড়েছিলাম, আচ্ছা 3-4টা বই আমি পড়েছিলাম, তার ছোটো গল্পগুলো আমি শেষ করেছিলাম। আর একটা আছে বই, ওটার নাম হলো আফটার ডার্ক, সেটাও খুব ভালো। আর আমাদের বিখ্যাত দ্য নরওয়েজিয়ান উড আমি পড়েছিলাম। নরওয়েজিয়ান উড পড়ার পর লিটারালি 4-5 দিন আসলে আমি মানে একটা মানে হারানো বেদনা বা একটা ডিপ্রেশন, আমি আসলে কীভাবে এক্সপ্লেন করবো জানি না, মানে একটা জায়গা থেকে নড়তে পারতাম না, যে পৃথিবীর সব বিষণ্ণতা মনে হচ্ছে আসলে আমার কাছে চলে আসছে। এবং কাফকা অন দ্য শোর আমাকে আসলে একটা জার্নি দেখিয়েছে যেখানে আসলে সত্তাগুলা তাদের নিজেকে ডিসকভার করতে পারে। এবং আই থিঙ্ক যে আসলে যে কোনো নন ফিকশন যেগুলো আসলে আমাদের জীবনকে গাইড করতে শেখায়, তার থেকে এই বইটা অনেক এফেক্টিভ একটা বই। এবং আমার ধারণা, আমি আসলে জানি না মুরাকামির আরও বই আছে, আমি সেগুলো এখন যত তাড়াতাড়ি পারি কিনে আসলে পড়া শুরু করবো, কারণ ওনার জাদুবাস্তব আমার লেখা খুব ভালো লাগছে, এটা আমার খুব ভালো লাগছে, এবং এই জার্নিটা আমি আসলে খুব এনজয় করেছি। সো এটাই মূলত। এখন রাত্র প্রায় 3টা প্লাস বাজে, আর আমি এখন
জাস্ট আমি মানে ঘুমাতে যাব, তো ঘুমাতে যাওয়ার আগে ভাবলাম যে আসলে এই বইটা কয়েকটা পেজ পড়ে যাই, এবং ওই যে একটা লুপের মধ্যে আটকে গিয়েছি এবং আমি সেখান থেকে আসলে উঠতে পারিনি। এবং আমি জাস্ট এখন লিটারালি নিজের অনুভূতিটা শেয়ার করার জন্য জাস্ট ভিডিওগুলো এবং একটা ভয়েস এবং একটা লাইট চালিয়ে আপনাদের সাথে এই অনুভূতিটা শেয়ার করেছি। একদম তরতাজা আসলে এক্সপিরিয়েন্স। লাইফে যদি একটা ফিকশন বই পড়তে চান, এখন আমার কাছে এটা মনে হচ্ছে, বাট হয়তো দেখা যাবে যে সামনে আরও একটা কোনো যদি মানে ভালো বই পড়ি তখন আবার সেটা মনে হবে। বাট আমি এখন আপনাকে এটা বলবো, যদি লাইফে কোনো ভালো ফিকশন বই পড়তে চান তাহলে অবশ্যই এটাকে মিস দেবেন না, আপনারা অবশ্যই কাফকা অন দ্য শোর পড়বেন। এবং আমি এই বইটার অনুবাদ পড়েছি, আমি এটা নিয়ে একটু কথা বলি যে অনুবাদক হলো সালমান হক, প্রকাশিত হয়েছে বইটা হলো প্রতীক প্রকাশনী সংস্থা থেকে। এটা 2টা খণ্ড রয়েছে। সো ভালো, খুব ভালো অনুবাদ, খুব ভালো, হ্যাঁ খুব ভালো যায় বলা। আমি এটা ইংলিশ বইটা কিনে নিই বা পড়ে নিই, আপনারা ইংলিশটা পড়তে পারেন। আর এই তো, আর হারুকি মুরাকামি সম্পর্কে আপনারা তো জানেনই। সো এটাই, সবাইকে শুভরাত্রি, অথবা যে যখন এই ভিডিওটা দেখছেন সেই সময় অনুসারে আপনারা গ্রেডিংটা নিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। এবং আমার সামনে আমার কালকে অথবা পরশুদিন একটা পরীক্ষা রয়েছে, আমি পরীক্ষার আগের রাত্রে এই বইগুলো পড়ছি। মানে নিজেকে এখন কী বলবো, যাই হোক না কেন, বিদায়।